আমাদের বাংলাদেশে রমজানের ২৭ তারিখের রাতটাকে খুব গুরুত্বের সাথে পালন করা হয়। কিন্তু আসলে রমজানের শেষ দশকের ৫টি বেজোড় রাতের যে কোনো রাতের মধ্যেই কদর হয়ে যেতে পারে। তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে রমজানের শেষ দশকের ৫টি বেজোড় রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে ইবাদত করে যাওয়া। তাহলে ইনশাআল্লাহ আর কদর মিস হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হুরিমা খয়রহা ফাকাদ হুরিম। যে ব্যক্তি কদরের মাহাত্ম্য গুরুত্ব থেকে বঞ্চিত হলো, সে আসলেই বঞ্চিত হলো। কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে আপনার কদর। কদরকে ঘিরে সবকিছু। তাই কদরের গুরুত্ব, মাহাত্ম্য, বরকত থেকে যে বঞ্চিত হলো, ফাকাদ হুরিম, সে আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার। এজন্য আমরা বঞ্চিত হতে চাই না, আমরা গেইনার হতে চাই। আমরা বারাকা, রহমত হাসিল করে নিতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল উইতর। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা কদর তালাশ করো। তার মানে ২১শে রমজান, ২৩শে রমজান, ২৫শে রমজান, ২৭শে রমজান এবং ২৯শে রমজান, এই ৫টি বেজোড় রাতের, এই ৫টি উডস নাইটের মধ্যে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে। এবং আল্লাহ তাআলা কোরআনে কদরের নামে একটি সূরা নাজিল করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত ১০০০ মাসের থেকে সেরা। ১০০০ মাসে কত বছর হয় জানেন? ১০০০ মাসে হয় ৮৩ বছর ৪ মাস। তার মানে কদরের রাতটিকে যদি আমরা ইবাদতের মধ্যে দিয়ে কাটাতে পারি, তাহলে ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, আল্লাহ তাআলা ঠিক ওই পরিমাণ সওয়াব দিবে, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, তার থেকেও অধিক পরিমাণ সওয়াব, ব্লেসিং, গুরুত্ব, মাহাত্ম্য আমরা অর্জন করতে পারবো। এবং সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই পুরো সময়টা এটা কদরের বরকতময় সময়। আর কদরের রাত যখন আসতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে খুব গুরুত্বের সাথে ইবাদতের মধ্যে নিমগ্ন হয়ে পড়তেন। সারা বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা রাত জেগে ইবাদতের কোনো নজির পাওয়া যায় না, শুধুমাত্র রমজানের শেষ দশকের সময়টুকু ছাড়া। হাদিস শরীফে এসেছে, ইযা জা আল আশরা আহইয়া লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিআসার। রমজানের শেষ দশকের সময় যখন আসতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন। সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কদরের রাতে যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আপনারা সবাই কদরের রাতে লম্বা কিয়াম করবেন, কোরআন তেলাওয়াত করবেন এবং সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন, আয়েশা, তুমি যদি কদরের রাত পাও, তাহলে এই দোয়াটি বেশি বেশি করে পড়বে। আর দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা, এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। এই বরকতময় রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন। আমরা সবাই এই দোয়াটি বেশি বেশি করে পড়বো ইনশাআল্লাহ। বিশ্বনবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ, মদিনাতে বসে বসে কাঁদতেছেন। আর এই মন খারাপের কারণ হচ্ছে, আগের যুগের উম্মতদের বয়স আর হায়াত ছিল অনেক বেশি। কেউ পেয়েছে ৩০০০, কেউ ২০০০, কেউ ১০০০, আবার কেউ পেয়েছে ৫০০। বিশ্বনবী মদিনাতে বসে বসে কাঁদতেছেন আর ভাবতেছেন, হায় হায়, আমার উম্মতদের কি হবে? আমার উম্মতেরা তো ৬০-৭০-এর মধ্যে সব মারা যাবে, কি হবে আমার উম্মতদের? আল্লাহ তাআলা বলতেছেন, নবী, আপনি কাঁদবেন না। আগের যুগের উম্মতদের হায়াত দিয়েছি বেশি, আর আপনার উম্মতদের দিয়েছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদর, যে কদর ১০০০ মাসের থেকে সেরা। এজন্য আপনার কেউ ২৭শে রমজানের আশায় শুধু থাকবেন না। রমজানের শেষ দশকের ৫টি বেজোড় রাতের প্রতিটি রাতেই সমানভাবে ইবাদত করে যাবেন। আমি আবারও বলতেছি, ২১শে রমজান, ২৩শে রমজান, ২৫শে রমজান,
27শে রমজান এবং 29শে রমজান, এই 5টি বেজোড় রমজানের প্রতিটি রাতেই আপনারা সমানভাবে সমান গুরুত্বের সাথে ইবাদত করে যাবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আপনাদের আর কদর মিস হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।